হিমালয়ান পর্বতমালার দুটি রেঞ্জের মধ্যবর্তী একটি উপত্যকা হল কাশ্মীর, যার দৈর্ঘ্য 135 কিলোমিটার আর প্রস্থ 32 কিলোমিটার। কাশ্মীরের এক পাশে পড়ছে মিডল হিমালয় এবং অন্য পাশে রয়েছে গ্রেটার হিমালয়, আর মাঝখান দিয়ে বয়ে গেছে ঝেলাম নদী। কাশ্মীর হলো অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যময় একটি উপত্যকা। কাশ্মীরকে যেন ঈশ্বর তুলি দিয়ে অতি সুন্দরভাবে যত্ন নিয়ে এঁকেছেন। কাশ্মীরের রূপ এতটাই সুন্দর যে কাশ্মীরকে বলা হয় পৃথিবীর স্বর্গ। কিভাবে কাশ্মীরে আসবেন, কিভাবে কদিনের ট্যুরটি প্ল্যান করবেন, কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন, কাশ্মীর ভ্রমণে পার হেড কত টাকা খরচ হতে পারে, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কাশ্মীর ট্যুরটি কিভাবে প্ল্যান করবেন? কাশ্মীর ভ্রমণের জন্য 6 থেকে 7টা দিনই যথেষ্ট। প্রথম দিন কলকাতা থেকে শ্রীনগর, দ্বিতীয় দিন শ্রীনগরে এসে নাইট স্টে, তৃতীয় দিন শ্রীনগর থেকে গুলমার্গ পৌঁছে নাইট স্টে, চতুর্থ দিন গুলমার্গ থেকে পেহেলগাম পৌঁছে পেহেলগামে নাইট স্টে, পঞ্চম দিন পেহেলগাম থেকে সোনমার্গে এসে সোনমার্গে নাইট স্টে, ষষ্ঠ দিন সোনমার্গ থেকে চলে আসুন শ্রীনগর, সেদিন শ্রীনগরেই নাইট স্টে, সপ্তম দিন শ্রীনগর থেকে কলকাতা। কাশ্মীর ভ্রমণের জন্য কত খরচ হতে পারে? হোটেল, গাড়ি, খাওয়া দাওয়া, ট্রেন ভাড়া সব মিলিয়ে আপনার খরচ হতে পারে পার হেড 16 থেকে 17,000 টাকা। কাশ্মীরে কিভাবে আসবেন? বাই এয়ার আসতে চাইলে কলকাতা থেকে শ্রীনগর বিমানবন্দরে নামতে হবে, আর ট্রেনে আসতে চাইলে হাওড়া থেকে হিমগিরি অথবা জম্বু তাওয়াই এক্সপ্রেসে জম্বুতে নেমে বাই রোডে আপনাকে শ্রীনগরে আসতে হবে। কাশ্মীর ভ্রমণের উপযুক্ত সময়টা কি? বছরের যে কোনো সময় আপনি কাশ্মীরে আসতে পারেন, কিন্তু সব থেকে বেস্ট টাইম হলো সেপ্টেম্বর থেকে মার্চ এপ্রিল। শ্রীনগরে পৌঁছে একটা হোটেল নিয়ে নিন। শ্রীনগরের সব থেকে সুন্দর জনপ্রিয় জায়গা হলো ডাল লেক। এই বিস্তীর্ণ নির্মল ডাল লেকের আশপাশ জুড়ে শ্রীনগর শহরটি বিস্তার লাভ করেছে। ডাল লেকে থাকার জন্য রয়েছে জলের উপরে ভাসমান হাউস বোট, চাইলে হাউস বোটেও রাত্রিবাস করতে পারেন। এছাড়াও ডাল লেক শিকারার জন্য অত্যন্ত জনপ্রিয়। 750 টাকার বিনিময়ে আপনি শিকারায় চেপে ডাল লেকের অপূর্ব সৌন্দর্যকে মন প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। 26 বর্গ কিলোমিটার জুড়ে প্রসারিত এই লেকটির স্বচ্ছতা এবং নির্মলতার জন্য প্রসিদ্ধ। গ্রীষ্মকালে এই ডাল লেকে এলে সমগ্র ডাল লেক ঘিরে প্রচুর চিত্ত বিনোদনের সুযোগ আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনারা শ্রীনগরে অনেক গার্ডেন পেয়ে যাবেন, যেমন এই গার্ডেনটা হচ্ছে মুঘলসরাই গার্ডেন। এটা ডাল লেক থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের রাস্তা। এখানে আপনারা আসলে একটা প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া অপূর্ব সুন্দর একটা গার্ডেন, যেটা আপনারা আনন্দ নিতে পারবেন, মন প্রাণ জুড়ে এর আনন্দ উপভোগ করতে পারবেন।
রেকর্ডিং একটা ফটো তোল Joy to the world, the Lord is come. Let earth receive her King. মানে এই বদলে যেটা চোখে চাইতে Every ছিল নিবদে heart prepare him room. And heaven and nature sing, and heaven and nature sing, and heaven and nature sing. Joy to the world, the Lord is come. Let earth receive her King. প্রাকৃতিক সৌন্দর্য ভরা Let every heart prepare him room. And heaven and nature sing, and heaven and nature sing, and heaven and nature মন প্রাণ sing. জুড়ে আনন্দ নিতে Joy পারেন। to the world, the Lord is come. Let earth receive her King. Let every heart prepare him room. And heaven and nature sing, and heaven and nature sing, and heaven and nature sing. Joy to the world, the Lord is come. Let earth receive her King. Let every heart prepare him room. And heaven and nature sing, and heaven and nature sing, and heaven and nature sing. এছাড়াও এখানে অনেক গার্ডেন আছে, আপনারা চাইলে অনেক গার্ডেন ঘুরতে পারবেন। শ্রীনগর থেকে চলে আসুন গুলমার্গে। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব 51 কিলোমিটার সড়ক পথ। এই পথের সৌন্দর্য ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। জম্মু কাশ্মীরের বারামুলা জেলার অন্তর্গত এই স্থানটি, যা পাকিস্তান থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত। এই পাহাড়ি গ্রামটির উচ্চতা 8825 ফিট। গুলমার্গে এলে গন্ডোলা রাইডে চাপতে ভুলবেন না, কারণ গন্ডোলা রাইডটি অত্যন্ত জনপ্রিয়। গন্ডোলা রাইডটি দুটি ফেজে বিভক্ত, ফেজ 1 এবং ফেজ 2। ফেজ 1 এর ভাড়া 750 টাকা পার হেড, আর ফেজ 2 রোপের ভাড়া 950 টাকা পার হেড। নভেম্বরের পরে গেলে ফেজ 1 থেকে এক ধাপ উঠলে আপনি বরফ দেখতে পেয়ে যাবেন, আর ফেজ 2 তে উঠলে বছরের প্রায় সবসময় বরফের দেখা পাওয়া যায়। এছাড়াও আপনারা ঘোড়া করে উপরে উঠতে পারেন। মাথা পিছু ঘোড়ার ভাড়া নেবে
800 টাকা করে। আমরা এখানে ঘোড়া নিয়ে উঠেছিলাম। ঘোড়া নিয়ে উঠলে আনন্দ একটা অন্যরকম উপলব্ধি করা যায়। আমরা এখানে বরফের দৃশ্য পেয়ে গেছি। এটা জাস্ট ফার্স্ট পেজ পার হয়ে সেকেন্ড পেজে এক ধাপ উপরে উঠে আমরা বরফ পেয়ে গেছি। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, অপূর্ব সুন্দর, ভরপুর এই পাহাড়, অপূর্ব সুন্দর। Joy to the world, the Lord is come. Let earth receive her King. Let every heart prepare him room. And heaven and nature sing, and heaven and nature sing, and heaven and nature sing. Joy to the world, the Lord is come. Let earth receive her King. Let every heart prepare him room. And heaven and nature sing, and heaven and nature sing, and heaven and nature sing. আমরা পুরো বরফ পেয়ে গেছি। এখন আমরা বরফের উপরে দাঁড়িয়ে কিছু ফটো তুলছি এবং ভিডিও করছি। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, অপূর্ব সুন্দরে ভরা। চারিদিকে বরফ, চারিদিকে পাহাড়, খুব সুন্দর, চোখ জুড়িয়ে যাচ্ছে। চতুর্থ দিন গুলমার্গ থেকে পেহেলগামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। দূরত্ব 142 কিলোমিটার।
পথেই দেখে নিতে পারবেন কাশ্মীরের বিখ্যাত আপেল বাগান। গুলমার্গ থেকে পেহেলগামের রাস্তাটা এতটাই সুন্দর যে আপনি মোহিত হয়ে যাবেন। পেহেলগামে পৌঁছানোর পর সত্যি আপনার মনে হবে যেন আপনি স্বর্গে দাঁড়িয়ে আছেন। অপরূপ নয়নাভিরাম মন মাতানো সৌন্দর্য প্রকৃতি যেন এখানে উজাড় করে ঠেলে দিয়েছে। পেহেলগাম থেকে মাত্র 12 কিলোমিটার গেলে একটি ছোট্ট গ্রাম দেখতে পাবেন যার নাম আরু ভ্যালি। গ্রীষ্মকালে সবুজ উপত্যকা এবং শীতকালে বরফের চোখ ধাঁধানো সৌন্দর্যের জন্য বিখ্যাত এই আরু ভ্যালি। এই আরু ভ্যালিতে এসে আমি আমার এক প্রফেসরের সঙ্গে দেখা হয়ে যায় আমি এবং ওখানে আমার প্রফেসরকে নিয়ে কিছুটা আনন্দ এবং ছেলে, এরা আমার ছেলে, ছেলের মতো নয়, লোকে বলে মতো, আমি ওর মতো তো মনে করি না। এই ছেলেদের সঙ্গে এই পেহেলগাঁওতে এসে এই পবিত্র স্থানে কাশ্মীরের এই জায়গায় আজকে দেখা হয়েছে। এরা যদিও কাজ চলে যাবে, আমার মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে, কারণ এদের আমি দেখা হয়তো কলকাতায় হবে, হাওড়াতেও হবে। আমার বাড়ি, এদের বাড়ি খুব বেশি দূর নয়, আর বনিদের তো বলতে গেলে তো কিছু নেই। তো এই অবস্থায় এদের সঙ্গে আমি আজকে এই আরু ভ্যালিতে দাঁড়িয়ে এই শপথ নিচ্ছি আরও যেন এরা বহুদিন ভাবে এদের নিজেদের কাজ এরা করে এবং এদের পরিবার এবং আমার সমস্ত ছাত্র আমি তাদের এর মধ্যে দিয়ে এই আমার যে ছাত্র এখন ছবিটা তুলছে সেই ছাত্রের মধ্যে দিয়ে এই বাণী আমি আরও পাঠিয়ে দিচ্ছি আরও, যে আমার সমস্ত ছাত্র যারা আরও আছে, যারা আমাকে দেখেছে বহু বছর ধরে, তাদের আমি অনেককে দেখতে পাইনি, তারা যেন সুখী হয়, তারা যেন ভাবে যে প্রকৃতি হচ্ছে সবচেয়ে সুন্দর, পরিবার বা অন্য কেন্দ্রিক মাইন্ড থেকে যেন তারা সরে থাকে। এবার আমি একটা গান গাইছি, সেই গানটা আমার মন থেকে হঠাৎ করে বললো, এরাও খুব সুন্দরভাবে সেটা মেনে নিয়েছে, যেটা আমার কলেজের ছাত্ররাও অনেকে শুনেছে আমাকে। আমি কলেজের সোশ্যাল ফাংশন হোক বা প্রেশার সহিত আমি এটা হচ্ছে চন্দ্রবাড়ি, আরু ভ্যালি থেকে মাত্র পায়ে হেঁটে 2 মিনিট। এটাও খুব সুন্দর, অপূর্ব সুন্দর, চারিদিকে পাহাড়ে মোড়া এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গা। আপনারাও আসবেন, যদি কোনোদিন কাশ্মীরে আসেন এই জায়গাটা অবশ্যই আপনারা ভ্রমণ Joy করবেন। to the world, the Lord is come. Let earth receive her King. Let every heart prepare him room. And heaven and nature sing, and heaven and nature sing, and heaven and nature sing. Joy to the world, the Lord is come. Let earth receive her King. Let every heart prepare him room. And heaven and nature sing, and heaven and nature sing, and heaven and nature sing. এই যে দেখছেন পাহাড়ের সাইড দিয়ে একটা রাস্তা গেছে, ওই যে পাহাড় রয়েছে, পাহাড়ের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, ওই রাস্তা দিয়ে অমরনাথ যাত্রা হয়। ওই রাস্তাটা সোজা অমরনাথ মন্দিরে গিয়ে পৌঁছাবে, ওখান দিয়ে পায়ে হেঁটে যাওয়া যায়।
পঞ্চম দিন পেহেলগাম থেকে সোনমার্গের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। লম্বা পথ 167 কিলোমিটার, সঙ্গে কিছু ড্রাই ফ্রুট ক্যারি করুন। এই পথের বাকরুদ্ধ করা সৌন্দর্য আপনার মনকে ভরিয়ে তুলবে। আমরা এখন সোনমার্গ পাহাড়ের উপরে চলে এসেছি। অনেক উঁচুতে উঠে পড়েছি। এখানে হালকা হালকা বরফ দেখতে পাওয়া যাচ্ছে। আসলে সময়টা নভেম্বর ছিল, তাই পুরো বরফ পাওয়া যায়নি, সামান্য কিছু বরফ আমরা পেয়েছি। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির দিক করে এই জায়গাগুলো পুরো বরফে ভরে থাকে। পরের দিন সারা দিনটা সোনমার্গের আশপাশটা ঘুরে দেখুন আর প্রচুর ছবি তুলুন। ষষ্ঠ দিন সোনমার্গের সাইট সিন কমপ্লিট করে আবার শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।